সিলেট বিভাগে এইচএসসি পরীক্ষা শুরু হবে 9 তারিখ থেকে। প্রতিটি মায়েরই সন্তানের পরীক্ষা নিয়ে চিন্তার যেন শেষ থাকে না। আমিও এর ব্যতিক্রম নই। আমার ছোট্ট মামুনির এইচএসসি পরীক্ষা উপলক্ষে আমি আজ মামুনির পরীক্ষা কেন্দ্র কোথায় হবে, কোন কলেজে হবে সেখানে গিয়েছিলাম। আর সারাদিন কি করেছি, কোথায় গিয়েছি সবটা শেয়ার করবো আপনাদের সাথে, সাথেই থাকুন। তাদের পরীক্ষার সামনে কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ তাও তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আজ একটি ব্যতিক্রম ব্লগে। আশা করি ভালো লাগবে। আমি আর আমার বড় মামুনি চলে গিয়েছিলাম সিএনজি যোগে। সিএনজি দিয়ে আসতে হয়, তারপর একটা রিক্সা নিয়ে নিয়েছিলাম। রিক্সা নিয়ে এই তো এসে পড়লাম যে কলেজে পরীক্ষার কেন্দ্র হবে সেই কলেজটিতে। এই মুহূর্তে যদি আপনি ভিডিওটি কন্টিনিউ করে থাকেন, একটি লাইক না দিয়ে প্লিজ একটি লাইক দিয়ে দিন। সারাদিন বৃষ্টি ছিল, বৃষ্টি হওয়ার পর আমরা বিকেলে গিয়েছিলাম। সবাই দোয়া করবেন আমার মেয়ে সহ এসএসসি পরীক্ষার্থী 2024 ব্যাচের সকলের জন্য। আমার তরফ থেকেও সকলের জন্য অনেক অনেক দোয়া রইল। মহান আল্লাহ যেন সকল মা বাবার মনের আশাগুলো পূরণ করেন। গত মাসের 30 তারিখ থেকেই পরীক্ষা হওয়ার কথা ছিল। সিলেট বিভাগের বন্যার কারণে এর জন্য প্রথম 4টা পরীক্ষা স্থগিত করে রাখা হয়েছিল। বাকি পরীক্ষাগুলো যথারীতি হবে সিলেট বিভাগের জন্য। এর জন্য 9 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। সিলেটে থাকি অনেকদিন হয়, তবু প্রয়োজন ছাড়া কোথাও যাওয়া হয় না। তো এই কলেজটিতেও আমার প্রথম আসা। এই কলেজটি আমার চেনা ছিল না, রাস্তাঘাটও চেনা ছিল না। ভাবলাম কলেজটি চিনে যায় আগে থেকে এসে, তাহলে সহজ হবে। রাস্তা সম্পর্কে আইডিয়া থাকলে পরীক্ষার কেন্দ্রে আসাটা ঝামেলা মনে হবে না, কিংবা লেটও হবে না। ইদানিং ফেসবুকের কল্যাণে দেখতে পেয়েছিলাম যে অনেকেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে লেট করে ফেলেছিল। কেউ কেউ তো পরীক্ষায় অংশগ্রহণও করতে পারেনি। এসব ভয় বা চিন্তা থেকে আমি আজ মামুনির কেন্দ্রটি সম্পর্কে জানতে আসলাম। রাস্তাঘাট কিভাবে যাব, যাতায়াত ব্যবস্থা কিভাবে হবে সবটা জেনে আসলাম, ভালোভাবে আইডিয়া নিয়ে আসলাম। এতে করে প্রথম দিনই আমার কোনো ঝামেলায় পড়তে হবে না, কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না আমি মনে করি। মহান আল্লাহ চাইলে হয়তোবা ভালোভাবে আমরা আসতে পারবো হাতে সময় নিয়ে। সন্তানের পরীক্ষা নিয়ে মা বাবার যেন চিন্তা শেষ থাকে না। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে সবাই চায় তার সন্তান যেন অন্যদের চেয়ে একটু এগিয়ে থাকে। তার মানে এই নয় যে তাকে বাড়তি চাপ দিতে হবে। আমি চেষ্টা করি আমার মামুনিদেরকে পরীক্ষার আগে মানসিক ও শারীরিকভাবে সুস্থ রাখার জন্য। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তার ভয়ভীতি দূর করতে, মনে সাহস দেওয়ার জন্য অনুপ্রেরণা জুগিয়ে থাকি। সন্তানের পড়ালেখার সময়সূচি ভারসাম্য বজায় রেখে প্রতি রাতে কমপক্ষে 8 থেকে 10 ঘন্টা ঘুমানো, পুষ্টিকর খাবার খাচ্ছে কিনা সেটি নিশ্চিত করার চেষ্টা করি। কলেজটি ভালোভাবে পরিদর্শন করার পর খুব কাছে আমার এক বান্ধবীর বাসা, তো সেখানে চলে গেলাম রিক্সা সহযোগে। আমার এই ফ্রেন্ডের বাসায় অনেকদিন হয় যাওয়া হয় না, তাছাড়া শাখা তো হচ্ছে না। তাই ভাবলাম কাছাকাছি যেহেতু এসেছি, তো এখানটা না গেলে আবার খারাপ দেখায়। ভাবলাম দেখাও করে আসি, কাছাকাছি যেহেতু এসেছি। তো আমাদের অনেক খুব ভালোভাবে কেটেছিল। অনেকদিন পর দেখা হয়েছিল, অনেক গল্প কথা হয়েছিল, আড্ডা হয়েছিল, খাওয়া দাওয়া হয়েছিল। আমাদের খুব ভালোভাবে আপ্যায়ন করেছিল, যদিও আমাদের অনেক থাকতে বলা হয়েছিল আর বেশি সময় দিতে পারিনি। ছোট্ট মামুনিকে বাসায় রেখে গিয়েছিলাম। এই তো আবারও রিক্সা সহযোগে এসে পড়েছি। সিএনজি নিব, সিএনজি যোগে যাব। মঈনুদ্দিন সরকারি মহিলা কলেজে কে কে পড়েছে সেটি জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এতটুকুই। আল্লাহ হাফেজ।